তোমাদের এই মেধা তোমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি এলাকায় যেভাবে পারো বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল, সভাপতি ৩০ নং ওয়ার্ড, চকবাজার থানা, ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি। বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ সাহেব, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, উপস্থিত বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যারা জিপিএ 5 পেয়ে এসএসসিতে যারা দেশের স্বর্ণরত্ন হিসাবে আজকে স্বীকৃতি পেতে যাচ্ছেন তারা, এবং যে স্বর্ণগর্ভা মা বা বাবা যারা এখানে উপস্থিত আছেন তাদের সহ যারা আয়োজন করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নাই, আরো গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে আসবে, ব্যক্তিগত আসছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যিনি এখানে বাংলাদেশের দীর্ঘ 17টি বছর পরে আন্দোলন সংগ্রামের পরে আজকে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি একটি কথা, একটি ঘোষণা স্পষ্টভাবে দিয়েছেন যে মাদকের ব্যাপারে বা মাদকের পক্ষে কোনো কথা বাংলাদেশে আর উচ্চারিত হবে না। আমরা যারা আজকে এখানে পুরস্কৃত হচ্ছি তাদের কাছে আমি আমার 30 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাবো, তোমরা যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছো তারা অত্যন্ত মেধাবী। তোমাদের এই মেধা তোমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি এলাকায় যেভাবে পারো এই মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে আমাদের নেতা জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই উক্তিটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দাও। আমি মনে করি তোমাদের পক্ষে সম্ভব আগামী দিনে একটি সুন্দর, সুষ্ঠু এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।